2024 সালের মাধ্যমিক পরীক্ষার গণিত প্রশ্নপত্রের 4 দাগের প্রথম প্রশ্নে বলা হয়েছে 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা নির্ণয় করো। মনে করি নির্ণেয় সময় n বছর। এখানে সমূল চক্রবৃদ্ধি কত হবে দেখো, 500 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে সুদ হবে 105 টাকা। তাহলে সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ আসল প্লাস চক্রবৃদ্ধি সুদ এক্ষেত্রে 500 টাকা প্লাস 105 টাকা সমান 605 টাকা। অতএব আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্রানুসারে লিখতে পারি 500 ইন্টু 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n সমান 605, বা 1 প্লাস 10/100 হোল টু দি পাওয়ার n সমান 605/500। এখান থেকে আমরা কি পাচ্ছি, 1 প্লাস 1/10 হোল টু দি পাওয়ার n সমান 121/100। লব এবং হরকে 5 দিয়ে ভাগ করে এই মানটা আমরা পাবো। বা বামপক্ষে আমরা পেলাম 11/10 হোল টু দি পাওয়ার n এবং ডান পক্ষে পেলাম 11/10 এর হোল স্কোয়ার। অতএব সূচকের নিয়ম অনুসারে n সমান এখানে আমরা 2 পেলাম, অর্থাৎ নির্ণেয় সময় হলো 2 বছর। দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে একটি অংশীদারি কারবারে ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত 3:8:5। ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল। মনে করি ব্যবসায় x টাকা লাভ হয়েছিল। এখন ইলা, রহিমা ও বেলার মূলধনের অনুপাত সমান তাদের লভ্যাংশের অনুপাত সমান 3:8:5 হবে, কারণ আমরা জানি যে মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাতও তাই হয়। অতএব ইলার লাভ হবে x ইন্টু 3/3 প্লাস 8 প্লাস 5 সমান 3x/16 টাকা, এবং বেলার লাভ হবে x ইন্টু 5/3 প্লাস 8 প্লাস 5 টাকা বা 5x/16 টাকা। প্রশ্নানুসারে বলা হয়েছে ইলার লাভ বেলার লাভের চেয়ে 600 টাকা কম, তার মানে এই 5x/16টা 3x/16 এর থেকে 600 বেশি। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখব 5x/16 মাইনাস 3x/16 সমান 600, বা 2x/16 সমান 600, বা x সমান 600 ইন্টু 16/2। এখানে 2/16টা ডান পক্ষে গেলে উল্টে যাবে, মানে 16/2 হয়ে যাবে। এখন আমরা যদি 600কে 2 দিয়ে ডিভাইড করি তাহলে 300 পাবো। 300 ইন্টু 16 ইকুয়ালস 4800। অতএব ব্যবসায় মোট লাভ হয়েছিল 4800 টাকা। তৃতীয় প্রশ্নে বলা হয়েছে x² মাইনাস 22x প্লাস 105 ইকুয়ালস 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/আলফা প্লাস 1/বিটা এর মান নির্ণয় করো। এখানে আলফা প্লাস বিটার মান হবে মাইনাস এক্সের সহগ বাই x² এর সহগ, বা মাইনাস 22/1। এখানে দেখো এক্সের সহগ হচ্ছে -22 আর x² এর সহগ হচ্ছে 1। তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা পাচ্ছি -22/1 সমান 22, এবং আলফা বিটা সমান আমরা জানি যে ধ্রুবক পদ বাই x² এর সহগ। এখানে ধ্রুবক পদ হচ্ছে 105 এবং x² এর সহগ হচ্ছে 1, তাহলে এটা সমান আমরা পেলাম 105। অতএব 1/আলফা প্লাস 1/বিটা সমান কী হবে, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা সমান 22/105। এখানে আলফা প্লাস বিটার মান হচ্ছে আমরা 22 পেয়েছি, আর আলফা বিটার সমান 105 পেয়েছি। এই মান দুটো বসালে আমরা 1/আলফা প্লাস 1/বিটার মান কী পেলাম, 22/105। চতুর্থ প্রশ্নে বলা হয়েছে যদি 3x মাইনাস 2y ইজ টু 3x প্লাস 2y ইকুয়ালস টু 4:5 হয় তবে x প্লাস y ইজ টু x মাইনাস y এর মান কত। এখানে 3x মাইনাস 2y বাই 3x প্লাস 2y ইকুয়ালস 4/5 বলা হয়েছে। এখন আমরা যদি কোনাকুনি গুণ করি, মানে ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন করি, তাহলে আমরা কি পাবো, 15x মাইনাস 10y
ইকুয়ালস 12x প্লাস 8y। এখান থেকে আমরা পাবো 15x মাইনাস 12x ইকুয়ালস 8y প্লাস 10y। এক্সগুলোকে বাম দিকে এবং ওয়াইগুলোকে ডান দিকে নিয়ে যাওয়া হলো। বা আমরা লিখতে পারি 3x ইকুয়ালস 18y, বা x বাই ওয়াই সমান 18/3 সমান 6/1। এবার এখান থেকে আমরা লিখব x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 6 প্লাস 1/6 মাইনাস 1। এটা যোগভাগ প্রক্রিয়ার দ্বারা করা হলো। বা এখান থেকে আমরা কি পাবো, x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 7/5। অতএব x প্লাস ওয়াই ইজ টু এক্স মাইনাস ওয়াই সমান আমরা কি পেলাম না 7:5। পঞ্চম প্রশ্নে বলা হয়েছে অকেন্দ্রীয় বৃত্তে বিওসি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসি হচ্ছে 110 ডিগ্রি হলে এসিবি এর মান নির্ণয় করো। এখানে এবিসিডি হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার বিওসি হলো ওই বৃত্তের ব্যাস, আর এডিসি অর্থাৎ এই কোণটা বলা হয়েছে 110 ডিগ্রি। এবার আমরা যদি এসি যুক্ত করি তাহলে আমাদের কী নির্ণয় করতে হবে না এসিবি এর মান, অর্থাৎ এই কোণটার মান আমাদের নির্ণয় করতে হবে। দেখো আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তাহলে ডি কোণের মান যদি 110 ডিগ্রি হয় তাহলে বি কোণের মান কত হবে না 180 মাইনাস 110, কারণ এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ আগেই বলা হয়েছে। এখান থেকে আমরা পাবো যে বি কোণের মান হচ্ছে 70 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান আমরা 70 ডিগ্রি পাবো। আবার দেখো বিএসি এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ মানে এ কোণটা সমকোণ হবে, অর্থাৎ বিএসি হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ। এখান থেকে আমরা কি পাবো, দেখো এ কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে এবিসি, এবং আমরা বি কোণ পেয়েছি 70 ডিগ্রি, তাহলে সি কোণ কত হবে, অর্থাৎ এসিবি হবে 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি সমান 20 ডিগ্রি। ষষ্ঠ প্রশ্নে বলা হয়েছে এবিসিডি ট্রাপিজিয়ামের বিসি প্যারালাল এডি এবং এডি সমান 4 সেমি। এসি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এও বাই ওসি সমান ডিও বাই ওবি সমান হাফ হয়, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত? এখানে এবিসিডি হলো একটি ট্রাপিজিয়াম যার বিসি সমান্তরাল এডি, এডি 4 সেমি বলা হয়েছে। এসি এবং বিডি কর্ণ দুটো পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখানে এডি এবং বিসি পরস্পর সমান্তরাল বলেছে, তাহলে আমি বলতে পারি এডি বি কোণ সমান ডিবিসি কোণ, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান হবে, কারণ যেহেতু এডি আর বিসি সমান্তরাল তাই একান্তর কোণ সমান হবে। একইভাবে ডিএসি কোণ এবং এসিবি কোণ এরা দুজনেও সমান হবে, কারণ এরাও একান্তর কোণ। আবার দেখো এওডি কোণ সমান বিওসি কোণ, এরা হচ্ছে বিপরীত কোণ। তার মানে বোঝা গেল যে এওডি এই ত্রিভুজ এবং বিওসি এই ত্রিভুজ দুটি সদৃশকোণী ত্রিভুজ, কারণ এদের কোণগুলো সমান। এখন দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয় তারা অবশ্যই সদৃশ হবে, আর সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। তাই আমরা কী লিখব এখানে, এডি বাই বিসি সমান এও বাই ওসি সমান ডিও বাই ওবি। কিন্তু এখানে বলা হয়েছে এও বাই ওসি সমান ডিও বাই ওবি, তাই আমরা লিখতে পারি এডি বাই বিসি সমান হাফ, কিন্তু এডির মান আমাদের 4 বলা হয়েছে, তাই এডির জায়গায় আমরা 4 বসাবো। এখান থেকে আমরা কোণাকুণি গুণ করলে কি পাবো না বিসি সমান 2 × 4 সমান 8 সেমি। তাহলে এখানে বিসির দৈর্ঘ্য কত হবে না 8 সেমি। সপ্তম প্রশ্নে বলা হয়েছে ট্রায়াঙ্গেল এবিসি এর এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 6 সেমি, বিসি সমান 8 সেমি হলে
ট্রায়াঙ্গেল এবিসি এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? এবিসি হলো একটি ট্রায়াঙ্গেল যার এবিসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ যার বি কোণ হচ্ছে সমকোণ। এবির দৈর্ঘ্য 6 সেমি বলা হয়েছে এবং বিসির দৈর্ঘ্য 8 সেমি বলা হয়েছে। বলেছে যে ট্রায়াঙ্গেল এবিসি এর পরিব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মনে রাখতে হবে একটি সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধের দৈর্ঘ্য তার অতিভুজের অর্ধেক। তাই আমাদের প্রথম কাজ হবে এসির দৈর্ঘ্য নির্ণয় করা, অর্থাৎ অতিভুজের দৈর্ঘ্য বার করা। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে লম্বর মান যেহেতু 6 এবং ভূমির মান 8 সেমি বলা হয়েছে, তাই 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার লেখা হলো। এখান থেকে আমরা কী পাবো? 36 প্লাস 64 সমান 100। অতএব এসি সমান কী পাবো? 10 সেমি। সুতরাং পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 10 সেমির অর্ধেক মানে 5 সেমি। অষ্টম প্রশ্নে বলা হয়েছে আর কস থিটা সমান 2√3 এবং আর সাইন থিটা সমান 2 হলে তাহলে আর এবং থিটা এর মান নির্ণয় করো। যেখানে বলা হয়েছে থিটার মান বলা হয়েছে থিটা সূক্ষ্মকোণ, অর্থাৎ 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রির থেকে ছোট। এখানে আর কস থিটা সমান 2√3টাকে 1 নম্বর এবং আর সাইন থিটা সমান 2কে 2 নম্বর হিসাবে চিহ্নিত করলাম। এখন আমরা যদি 1 নম্বর সম্পর্ককে 2 নম্বর সম্পর্ক দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? আর কস থিটা বাই আর সাইন থিটা সমান 2√3/2। এখান থেকে আমরা পাবো কট থিটা সমান √3, বা আমরা লিখতে পারি কট থিটা সমান কট 30 ডিগ্রি, কারণ আমরা জানি কট 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাই √3 জায়গায় আমরা কট 30 ডিগ্রি লিখলাম। এখান থেকে আমরা কি বলবো না থিটা সমান 30 ডিগ্রি। এবার 1 নম্বর সম্পর্কে থিটার মান বসালে আমরা কি পাবো? আর কস 30 ডিগ্রি সমান 2√3 বা আর ইন্টু √3/2 সমান 2√3, কারণ কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখান থেকে আমরা কি পাবো? আর সমান 2√3 ইন্টু 2/√3, √3/2 ডান দিকে চলে গেলে 2/√3 হবে। এখন √3 কেটে যাবে, সমান আমরা কি পাবো? 2 ইন্টু 2 সমান 4। নবম প্রশ্নে বলা হয়েছে সাইন a প্লাস বি সমান 1 এবং কস a মাইনাস বি সমান 1 হলে কট 2 এর মান নির্ণয় করো। যেখানে a প্লাস বি এর মান 0 ডিগ্রি বা 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রি বা 90 ডিগ্রির থেকে ছোট হবে, আর এর মানটা বির সমান বা বির থেকে বড় হতে পারে। তাহলে আমরা লিখতে পারি সাইন a প্লাস বি সমান কস a মাইনাস বি। এখান থেকে আমরা লিখতে পারি সাইন a প্লাস বি সমান সাইন 90 ডিগ্রি মাইনাস a মাইনাস বি। কস a মাইনাস বির জায়গায় এটা লিখলাম কারণ আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। সুতরাং কস থিটা অর্থাৎ a মাইনাস বি এর জায়গায় আমরা লিখব সাইন 90 ডিগ্রি মাইনাস a মাইনাস বি, বা a প্লাস বি সমান 90 ডিগ্রি মাইনাস a প্লাস বি, ব্র্যাকেট তুলে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এখান থেকে আমরা কি পাচ্ছি না 2a সমান 90 ডিগ্রি। অতএব কট 2a সমান কট 90 ডিগ্রি। এখন কট 90 ডিগ্রির মান হচ্ছে 0, অতএব কট 2 এর মান হবে 0। দশম প্রশ্নে বলা হয়েছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? মনে করি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে কত না 4πr² বর্গ একক। এখন ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল হবে 4π × 2r এর হোল স্কোয়ার। এখান থেকে আমরা কি পাবো? 16πr² বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কত হলো? 16πr² মাইনাস 4πr² বর্গ একক বা 12πr² বর্গ একক। শতকরা বৃদ্ধি তাহলে কি হবে না যতটা বৃদ্ধি হয়েছে বাই পূর্বের ক্ষেত্রফল ইন্টু 100। এখন 4πr² দিয়ে যদি আমরা 12πr² ডিভাইড করি তাহলে 3 পাবো। 3 × 100 সমান কী হবে? 300, অর্থাৎ শতকরা বৃদ্ধি হবে 300 বর্গ একক।
একাদশ প্রশ্নে বলা হয়েছে একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি। এখন দেখো ঘনকের প্রতিটি তল মানে বর্গক্ষেত্র হবে। এখন প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেমি হলে তার প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য হবে √2 a সেমি, কারণ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহু। কিন্তু এখানে বলা হয়েছে প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 6√2 সেমি। সুতরাং প্রশ্নানুসারে আমরা লিখতে পারি √2a সমান 6√2 বা a সমান 6। অতএব ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? 6a² ঘন সেমি। এখন এর মান আমরা 6 পেয়েছি, তাই এর জায়গায় 6 বসাবো। সমান আমরা পাবো 6 ইন্টু 6² ঘন সেমি বা 6 ইন্টু 36 ঘন সেমি বা 216 ঘন সেমি। দ্বাদশ প্রশ্নে বলা হয়েছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 7 সামেশান fi xi সমান 140 হলে সামেশান fi এর মান নির্ণয় করো। এখন আমরা জানি যে কোনো পরিসংখ্যা বিভাজনের গড় সমান সামেশান fi xi বাই সামেশান fi। এখানে গড়ের মান 7 বলা হয়েছে আর সামেশান অফ fi xi এর মান বলা হয়েছে 140। সুতরাং সেই মানগুলো এখানে বসানো হলো। এখান থেকে আমরা কি লিখতে পারি না সামেশান fi সমান 140/7। দেখো সামেশান fiটাকে 7-এর জায়গায় আর 7টাকে এখানে সামেশান fi এর জায়গায় নিয়ে আসা হয়েছে। কাটাকাটি করলে আমরা কি পাবো না সামেশান fi সমান 20 পাবো, কারণ 140কে যদি 7 দিয়ে ডিভাইড করি 20 পাই। তাহলে ইআই হলো সামেশান fi এর মান।